তো এই তো ভালো। কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। আমি কিন্তু বলছিলাম যে জানি আরো অনেকবার বসা হবে আমাদের, সামনে আরো ভালো কাজ আসছে। তো এরই মধ্যে নীল সুখ নতুন একটি কাজ নিয়ে আসলি, এটাও বেশ দর্শক প্রশংসা কুড়াচ্ছে। ভিকি জায়েদের সঙ্গে কাজ করা হলো। নীল সুখ নিয়ে কেমন সময় যাচ্ছে, সাড়া কেমন পাচ্ছিস? খুবই ভালো। রিলিজের পর থেকে এখন পর্যন্ত সবার প্রশংসা কুড়িয়েছি। একটু হালকা কিঞ্চিত নেগেটিভিটি ছিল নিজের ক্যারেক্টার নিয়ে এটাতে। হুম হুম। তো ওটা মানে একটু গালমন্দও শুনেছি ওটা নিয়ে। গালমন্দ হ্যাঁ, শুনেছিস তো কিরকম? ডেফিনিটলি। সো অবশ্যই ভালো করেছি বিধায় তো তারা করেছে এটা না। ও তো মানে বাট সবকিছু ক্যারেক্টারকে হ্যাঁ, গাল দিয়েছে, ক্যারেক্টারকে দিয়ে গালি তার দিচ্ছে। মানে আমাকে কেন সাকসেসফুল। দিবে? বাট হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবকিছু ভালো যাচ্ছে আরকি। একটু নেগেটিভ হ্যাঁ, ছিল না একটু ছিল রোলটা? আরকি। হ্যাঁ। কেমন ছিল মানে ভিকি জায়েদ, আমরা জানি যে এই সময়ে যারা কাজ হুম, করছেন হুম, হুম। ডিরেক্টর হিসেবে ভীষণ জি, ভালো জি। একজন ডিরেক্টর তিনি, এবং অলওয়েজ ডিফারেন্ট কিছু তার ভক্ত দর্শককে হুম, উপহার দেন। হুম, তার হুম। সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? ভাইয়া তো ডেফিনিটলি ক্রিয়েটিভ একজন পারসন প্লাস হলো উনার ডিরেকশন, উনার স্ক্রিপ্ট টেলিং বা উনার আসলে মাইন্ড সেটআপটা না অনেক ডিফারেন্ট। হুম আমি উনার ডেফিনিটলি একজন ভক্ত। এর আগেও উনার বহুত কাজ দেখেছি। 'পুনর্জন্ম', 'রিডরাম'। হুম হুম। তো আ ফরচুনেটলি ১ বছর আগে আমার কাজ করা হয়েছে উনার সাথে হ্যাঁ, ওই আরারাতের ওই কনটেন্টটা। সেটা ওটা দিয়ে তো ওটা তোর হ্যাঁ, ওটা মানে দিয়ে আমার মোটামুটি স্টার্টিংটা একটা হলো। ব্রেক থ্রু এলো। হ্যাঁ, ওটা ছিল আরকি। সো ওটার পরে আবার ঠিক ১ টা বছর পর হুম। আবার এবার নীল সুখ আরেকটু করলাম। বড় পরিসরে, এবং হ্যাঁ, এই যে বলছিলি পুনর্জন্ম দেখলি, জি। রেড ড্রাম দেখলি, সেখানে যে অ্যাক্টর কাজ করছেন মেহজাবিন চৌধুরী, হুম, হুম। যিনি মোটামুটি বলা চলে এই সময়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নারী অভিনয় শিল্পী, তার জি। সঙ্গে একসাথে কাজ করা হলো। কেমন লেগেছে মেহজাবিনের সাথে কাজ করে? স্টার্টিং দিকে ডেফিনিটলি আমি একটু ভীত ছিলাম। হুম কারণ এত সিনিয়র একজন আর্টিস্ট। এর আগের বার তো টোটালি জাস্ট 'আলো রাতের' মধ্যে একটা নেগেটিভ ক্যারেক্টার হুম। ছিল। একদম লাস্টের দিকে ছিল। কিন্তু এটা তো আসলে পুরাটা ফিল্ম জুড়েই হ্যাঁ। আছে আরকি। সো আ ফার্স্ট এর দিকে একটু ভয় ছিলাম। কিন্তু যখন আমি সেটে ছিলাম বা আমি যখন সেট ব্রিফ করত ভিকি ভাই বা তার সামনে যখন আমি আ প্র্যাকটিস হুম ব্যাপারগুলা হুম ছিল, আপু খুবই সাপোর্টিভ ছিল। প্লাস হলো সমস্ত ব্যাপারগুলা খুবই সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। কোথাও কোনো প্রবলেম হলে সেই হুম। জায়গাগুলো ধরিয়ে দিয়েছে। ওভারঅল গ্রেট। হুম, দ্যাটস গ্রেট। সো শি নীল ইজ গ্রেট। সুখ চলছে, নীল সুখ নিয়ে মানুষের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। এর মধ্যে অন্য কোনো কাজ করে ফেলেছিস? সামনে কোনো কাজ আসছে? না, আমি জাস্ট নীল সুখটাই করছি। করা হইছে এখন হ্যাঁ, তো রিসেন্ট। আর কিছু ফিকশনে কাজ করা হবে সামনের মাসে। কথা হচ্ছে। হ্যাঁ, এই মাসেই এখন কি হয়তোবা তার হবে। মানে মডেলিংটা নিয়ে ব্যস্ত বেশি? আমি হ্যাঁ, জানি যে একটু ফটোশুট করছিস অনেক। মডেলিং প্লাস একটু কমার্শিয়াল এর কাজগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম আরকি। হুম, হুম। আজকে কিন্তু ভাল লাগছে। পাঞ্জাবিটা খুব ইন্টারেস্টিং। আই লাইক ইট। হ্যাঁ, এটা হলো নাইরোর একটা পাঞ্জাবি। খুব সুন্দর। তোকেও মানিয়েছে বেশ। থ্যাংক ইউ। তোর তো যেমন অভিনয় দেখে যতটা জি। দর্শকের প্রশংসা না আসে, তার চাইতে বেশি মানে এত সুন্দর একটা ছেলে আসছে, এই ছেলে কি বিদেশি না দেশি, মানে তোর লুক নিয়ে অনেক বেশি মানুষের আলোচনা হয়। তাদের অনেক আমি ইন্টারেস্ট। মাঝে, মাঝে এটা না কিভাবে এটা নিস? নিয়েই আসলে হ্যাঁ, এটা নিয়ে আমি টেনশনে পড়ি যে আসলে আমাকে আর্টিস্ট হিসাবে কি হুম, কমেন্ট করা হচ্ছে নাকি শুধু খালি লুক নিয়ে। শুধু লুক নিয়ে করলে মাঝে, মাঝে একটু আনইজি লাগে তাই যে না? আচ্ছা করলাম তো অনেক কাজই। হুম, মোটামুটি যাই করা হইছে বা ফ্যাশনে এত বছর ছিলাম। হুম। কাজ করতেছি সেখানে আলহামদুলিল্লাহ এখন ভিজুয়ালে কাজ টুকটাক চলছে করছিস। বা কাজ চলছে। আসলে কেন মানুষ কাজ নিয়ে সমালোচনা করুক হুম, বা কাজটা কেমন হলো? হুম। আ অলওয়েজ আমি দর্শক মানে আমার ভিউয়ার্স দেরকে আমি বলি সবসময় এর আগেও বলেছি যে আ কাজটা নিয়ে কথা বলা হয়েছে, উচিত হয়েছে। আরকি থাক, থাক, ব্যাপারটা থাক। এরকম। হ্যাঁ, হ্যাঁ, তা তো না আমরা জানি কাজ নিয়ে কথা, বাট যেটা হচ্ছে লুক নিয়ে বলছে এনজয় করো ব্রো। দ্যাটস ফাইন। আস তোমার হ্যাঁ, আছে, মানুষ করছি। বলছে এনজয় করো। আচ্ছা, এখন একটা ডিফারেন্ট ওকে। প্রশ্নোত্তরে তোর কাছে যাই। লজ্জায় লাল হয়ে গেছে। কি উত্তর দিবে? কোনো উত্তর দেয়া নাই। না প্রশংসা হ্যাঁ, করছে, সেটাই, এনজয় কর। সেটাই, শেষ। সেটাই।